হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করছি তিল ও সরিষায় মোড়ানো চাল কুমড়োর পাতা। এটা একদমই কম মশলায় রান্না স্বাস্থ্যসম্মত গ্রাম অঞ্চলের খাবার, কিন্তু খেতে এতটাই মজার যে না খেলে বুঝতেই পারবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রান্নাটা করার জন্য এখানে আমি নেব 1 টেবিল চামচ কালো সরিষা, আরও নেব 2 টেবিল চামচ খোসা ছাড়ানো তিল। এই তিল আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন। আমি এখানে তিল নিয়েছি 2 টেবিল চামচ আর সরিষা নিয়েছি 1 টেবিল চামচ। আপনারা চেষ্টা করবেন এই অনুপাতে নেওয়ার। কোনোভাবেই যেন তিলের চেয়ে সরিষা বেশি না হয়, তাহলে খেতে ভালো লাগবে না। এবার একটা বাটিতে তিল ও সরিষা ঢেলে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তিল ও সরিষা আমি ভালোভাবে ধুয়ে নেব। এখানে আমি তিল ও সরিষা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এবার তিল, সরিষা ও কাঁচামরিচ আমি একসাথে শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডারেও এটা করে নিতে পারবেন। এখানে নিয়েছি কয়েকটা কুমড়ো পাতা। এবার এখান থেকে একটা পাতা নিয়ে পাতার বোটাটা আমি এইভাবে ছিঁড়ে নেব। এখন যেহেতু এই পাতাটা কারো নিজের কাছে বা বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, তো অনায়াসে কিন্তু আমরা এই রান্নাটা করে নিতে পারি। এইভাবে প্রত্যেকটা পাতার বোটা আমি ছিঁড়ে নেব। তারপর পরিষ্কার পানি দিয়ে পাতাগুলো ধুয়ে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি। এর ভিতর প্রথমে আমি মশলাটা বানিয়ে নেব। এখানে সরিষা, তিল ও কাঁচামরিচ আমি এইভাবে বেটে নিয়েছি। এটা আমি বাটিতে নিয়ে নেব। সরিষা কাঁচামরিচ দিয়ে বেটে নিলে সরিষা খেতে তিতা লাগে না, তাই আমি সরিষা ও তিল বাটার সময় কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। এগুলো আমি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এর ভিতর অ্যাড করব হাফ চা চামচ হলুদের গুঁড়া, অ্যাড করব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, অ্যাড করব পরিমাণ মতো লবণ, আরও অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার সব মশলা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে সবগুলো পাতা আমি ধুয়ে নিয়েছি। এখান থেকে একটা পাতা প্লেটের উপর নিয়ে যে মশলাটা আমি বানিয়ে নিয়েছি, সেখান থেকে একটু মশলা নিয়ে এইভাবে পুরো পাতাটা আমি মাখিয়ে নেব। এবার পাতাটা মাঝখান বরাবর ভাঁজ করে এই পাশটাও মশলা দিয়ে মাখিয়ে নেব। এবার পাতাটা উল্টিয়ে ওই পাশটাও মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। মশলা মাখানো হয়ে গেলে পাতা এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে। এইভাবে সবগুলো পাতা আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। এই রান্নাটা আমি আমার নানির কাছ থেকে শিখেছি। এটা তো আমার ভীষণ পছন্দের খাবার, তাই তো প্রতি বছর এই সময়টায়, মানে যখন কুমড়ো পাতা পাওয়া যায়, তখন আমি এটা বানিয়ে খাই। সবগুলো পাতা মশলা দিয়ে মাখানো হয়ে গিয়েছে। এবার এগুলো আমি কুক করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর ভিতর মশলা দিয়ে মাখানো পাতাগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। যে প্লেটে আমি পাতাগুলো মাখিয়েছি, সেই প্লেটে একটু পানি দিয়ে মশলা সহ পানিটা আমি দিয়ে দেব। আর একটু পানি লাগবে, তাই এখন আরও একটু পানি দিয়ে দিচ্ছি। এবার চুলাটা জ্বালিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে পাতাগুলো রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। পানিতে বলক চলে এসেছে। আমার রান্নাটা এখনো পুরোপুরি হয়নি, আরও কিছুক্ষণ লাগবে। এটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। খুব অল্প সময়ে এটা রান্না করে নেওয়া যায়, সব কিছু যদি রেডি থাকে। এবার 2 থেকে 3 মিনিটের জন্য আরেকটু ঢেকে দেব। আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। এখন আর ঢেকে দেব না। আর কিছুক্ষণ এভাবে চুলার উপর থাক। অল্প একটু পানি আছে, পানিটা শুকিয়ে গেলে এটা আমি নামিয়ে নেব। পানিটা একটু আস্তে আস্তে শুকাতে থাক। পানি পুরোপুরি শুকিয়ে গিয়েছে। তো হয়ে গেল আমার তিল ও সরিষায় মোড়ানো কুমড়ো পাতা রান্না। এবার একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো মুখরোচক খাবারের ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।